ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন করে যে শান্তি ও যুদ্ধবিরতির আলোচনা শুরু হয়েছিল তা এখন আটকে গেছে সবচেয়ে সংবেদনশীল একটি প্রশ্নে। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কতদিন বন্ধ থাকবে? যুক্তরাষ্ট্র চাইছে অন্তত ২০ বছরের জন্য ইরান তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি স্থগিত করুক, যেন ভবিষ্যতে পারমাণবিক সক্ষমতা অর্জনের পথে বন্ধ হয়ে যায়। অন্যদিকে ইরান রাজি হয়েছে মাত্র ৫ বছরের জন্য সীমিত বিরতির প্রস্তাবে। এই সময়সীমার ব্যবধানই এখন দুই দেশের আলোচনাকে প্রায় অচল করে দিয়েছে। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কি? ইরানের কাছে কত ইউরেনিয়াম আছে? যুক্তরাষ্ট্রের আসল উদ্দেশ্য কি? আর ইরান আসলে কি চায়? তাই জানাবো এবারের দৃশ্যপটে। সঙ্গে আছে আমি ওমর ইনাম। ইউরেনিয়াম একটি প্রাকৃতিক তেজস্ক্রিয় উপাদান যা শিলা, মাটি ও পানিতে পাওয়া যায়। এটি পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের গুরুত্বপূর্ণ জ্বালানি হিসেবেও ব্যবহৃত হয়। আবার উচ্চমাত্রায় সমৃদ্ধ করলে এটি অস্ত্র তৈরির সক্ষমতাও অর্জন করতে পারে। প্রকৃতিতে ইউরেনিয়াম ৩টি আইসোটোপে পাওয়া যায়: ইউরেনিয়াম 234, ইউরেনিয়াম 235 এবং ইউরেনিয়াম 238। এর মধ্যে ইউরেনিয়াম 235 সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এটি সহজে বিভাজিত হয়ে বিপুল শক্তি উৎপন্ন করে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA বলছে, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ হলো এমন একটি প্রক্রিয়া যেখানে ইউরেনিয়াম 235-এর অনুপাত প্রাকৃতিক মাত্রা 0.72% থেকে বাড়ানো হয়। 20% নিচে থাকলে তা লো এনরিচড ইউরেনিয়াম, যা বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হয়। 20% উপরে গেলে হাইলি এনরিচড ইউরেনিয়াম, আর 90% কাছাকাছি গেলে তা ওয়েপন্স গ্রেড বা পারমাণবিক অস্ত্র উৎপাদনের মাত্রা হিসেবে ধরা হয়। এই প্রক্রিয়ায় ইউরেনিয়াম হেক্সাফ্লোরাইড গ্যাসকে সেন্ট্রিফিউজে দ্রুত ঘোরানো হয়, যেখানে হালকা ইউরেনিয়াম 235 আলাদা হয়ে সংগ্রহ করা হয়। বর্তমানে ধারণা করা হয় ইরানের কাছে প্রায় 440 কেজি ইউরেনিয়াম রয়েছে, যা প্রায় 60% পর্যন্ত সমৃদ্ধ। এই স্তর থেকে খুব দ্রুত 90% পর্যন্ত, অর্থাৎ অস্ত্র মানের পর্যায়ে পৌঁছানো সম্ভব। তাই IAEA প্রধান রাফায়েল গ্রোসি জানিয়েছেন, এই পরিমাণ ইউরেনিয়াম তাত্ত্বিকভাবে 10টিরও বেশি পারমাণবিক ওয়ারহেড তৈরির জন্য যথেষ্ট হতে পারে। এই মজুদের বড় অংশ ইস্পাহান এবং নাতাঞ্জের ভূগর্ভস্থ স্থাপনায় রাখা আছে বলে ধারণা করা হয়, যার নিরাপত্তা ও অবস্থান নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ বাড়ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুরু থেকেই ইরানের পারমাণবিক কর্মসূচিকে শুধু সীমিত করার বিষয় হিসেবে দেখেননি, বরং এটিকে সম্পূর্ণভাবে থামিয়ে দেওয়ারও কৌশলগত লক্ষ্য হিসেবে বিবেচনা করেছেন। ওয়াশিংটনের মূল্যায়ন, যতদিন ইরান ইউরেনিয়াম সমৃদ্ধ করার সক্ষমতা ধরে রাখবে, ততদিন তারা খুব দ্রুত পারমাণবিক অস্ত্র তৈরির দিকে অগ্রসর হতে পারে। এ কারণে যুক্তরাষ্ট্র চাইছে অন্তত 20 বছরের জন্য একটি কঠোর ও দীর্ঘমেয়াদী স্থগিতাদেশ, যাতে ইরানের প্রযুক্তিগত কাঠামো, সেন্ট্রিফিউজ সক্ষমতা এবং জ্বালানি চক্রের উন্নয়ন কার্যত স্থবির হয়ে পড়ে। মার্কিন নীতি নির্ধারকদের মতে এটি কোনো স্বল্পমেয়াদী কূটনৈতিক সমাধান নয়, বরং ভবিষ্যৎ নিরাপত্তার ঝুঁকি কমানোর জন্য একটি দীর্ঘমেয়াদী প্রতিরোধমূলক ব্যবস্থা। তবে এই অবস্থানকে ইরান শুধু চাপ হিসেবে নয়, বরং তাদের সার্বভৌম প্রযুক্তিগত অধিকার এবং বৈজ্ঞানিক অগ্রগতির ওপর সরাসরি হস্তক্ষেপ হিসেবে দেখছে। ইরান এই আলোচনায় সম্পূর্ণ ভিন্ন কৌশল গ্রহণ করেছে। তেহরানের প্রস্তাব হলো মাত্র 5 বছরের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থগিত রাখা, যা তারা একটি সীমিত ও শর্ত সাপেক্ষ রাজনৈতিক সমঝোতা হিসেবে দেখতে চায়, কোনো স্থায়ী বাধ্যবাধকতা হিসেবে নয়। ইরান বারবার দাবি করেছে তাদের পারমাণবিক কর্মসূচি কোনো সামরিক উদ্দেশ্য পরিচালিত নয়, বরং এটি বিদ্যুৎ উৎপাদন, চিকিৎসা গবেষণা এবং বৈজ্ঞানিক উন্নয়নের জন্য শান্তিপূর্ণ একটি জাতীয় প্রকল্প। তাই দীর্ঘ সময়ের জন্য সম্পূর্ণ স্থগিতাদেশ তাদের কাছে কেবল প্রযুক্তিগত ক্ষতিই নয়, বরং ভবিষ্যৎ কৌশলগত ক্ষমতা হারানোর ঝুঁকি হিসেবেও বিবেচিত হচ্ছে। এ কারণে 5 বছরের সীমায় তাদের জন্য একটি ন্যূনতম গ্রহণযোগ্য সমঝোতার কাঠামো, যার বাইরে যাওয়া মানে তারা নিজেদের দীর্ঘমেয়াদী স্বার্থ বিসর্জন দিতে বাধ্য হবে বলে মনে করা হচ্ছে। এই কঠোর অবস্থানের দ্বন্দ্বই শেষ পর্যন্ত সর্বশেষ কূটনৈতিক আলোচনাকে ভেঙে দিয়েছে বা ভেস্তে দিয়েছে। দুই দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা ইসলামাবাদে বসে সমঝোতার চেষ্টা করলেও সময়সীমা নিয়ে কোনো মধ্যপন্থা খুঁজে পাওয়া যায়নি।
পাকিস্তান মধ্যস্থতাকারী হিসেবে একটি গ্রহণযোগ্য সমাধান তৈরি করতে চাইলেও যুক্তরাষ্ট্রের ২০ বছরের দাবি এবং ইরানের ৫ বছরের সীমা, এই দুই অবস্থান একে অপরের সম্পূর্ণ বিপরীত মেরুতে অবস্থান করায় আলোচনা কার্যত অচল হয়ে পড়ে। এই ব্যর্থতা শুধু একটি বৈঠকের ব্যর্থতা নয়, বরং এটি পুরো আঞ্চলিক কূটনৈতিক প্রক্রিয়ার উপর একটি বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে, যেখানে ভবিষ্যৎ বৈঠকের সম্ভাবনাও এখন অনিশ্চিত। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন খুব শিগগিরই এই বৈঠকটি অনুষ্ঠিত হতে পারে ইসলামাবাদেই। বর্তমান সংকটের শিকড় রয়েছে ২০১৫ সালের ঐতিহাসিক পারমাণবিক চুক্তি জয়েন্ট কম্প্রিহেনসিভ প্ল্যান অফ অ্যাকশনে, যেখানে ইরান তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ৩.৬৭% সীমিত রাখতে সম্মত হয়েছিল এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ধাপে ধাপে শিথিল করা হয়েছিল বা এমন প্রতিশ্রুতি ছিল। এই চুক্তি একসময় ইরান যুক্তরাষ্ট্র সম্পর্কের মধ্যে একটি নিয়ন্ত্রিত আস্থা কাঠামো তৈরি করেছিল, কিন্তু ২০১৮ সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একতরফাভাবে যুক্তরাষ্ট্রকে সেই চুক্তি থেকে প্রত্যাহার করে নেয় এবং তখন পুরো ভারসাম্য ভেঙে পড়ে। এরপর থেকেই ইরান ধাপে ধাপে তাদের পারমাণবিক কর্মসূচি পুনরায় সম্প্রসারণ শুরু করে এবং আস্থা সংকট আরও গভীর হতে থাকে, যার চূড়ান্ত রূপ এখনকার সময়সীমা নিয়ে এই তীব্র সংঘাত।